কালনার ওমেন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ ও বর্ষাবরণ উৎসব অনুষ্ঠিত হলো এদিন বৃহস্পতিবার বিকেলে কালনার জগন্নাথ তোলা এলাকায়। মূলত দিন দিন বাড়ছে বিশ্ব উষ্ণায়ন। প্রত্যেকেই বলছেন গাছ লাগানোর প্রয়োজনীয়তা কতটা, তবে গাছ লাগানোর ক্ষেত্রে এগিয়ে আসছেন খুব কম সংখ্যক মানুষজন। পৃথিবীকে বাঁচানোর একমাত্র উপায় বৃক্ষরোপণ, আর সেটি যদি হয় বর্ষার প্রাককালে, সেক্ষেত্রে গাছগুলি বৃদ্ধি পেতে অনেকটাই সুবিধা হয়। আর সেই কারণে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 500 অধিক গাছ লাগানো হবে এই বর্ষার সময়। আগামী দিনেও কালনা শহরের বিভিন্ন এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। হাজির ছিলেন প্রধান উদ্যোক্তা নন্দিতা মুখার্জি, কালনা পৌরসভার উপপৌরপতি তপন পড়েল, শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষক তাপস কুমার কারফা, কাউন্সিলর মৌসুমী রায় কারফা সহ বিশিষ্টজনেরা। লাগলো কি বিষয়? খুব ভালো লাগলো। উইমেন্স ওয়েলফেয়ার সোসাইটি কালনা, এনাদের উদ্যোগে বর্ষাবরণ এবং তার সঙ্গে বৃক্ষরোপণ যে অনুষ্ঠানের আয়োজন করেছে জগন্নাথ তলা যে মাঠের প্রাঙ্গণ, আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এনাদের কাছে। এবং আমাদের এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট একজন ভদ্রলোক, আমাদের তাপস কুমার কারফা, শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষক, আমাদের কালনা কলেজের যিনি প্রেসিডেন্ট, আমাদের 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এবং যারা আয়োজক আমাদের নন্দিতা মুখার্জি, ওনাকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। গাছ লাগানোর যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান যুগে, সেটা কারফাবাবু বিস্তারিতভাবে বলেছেন। যাই হোক, এনাদের এই উদ্যোগ অত্যন্ত সুদূরপ্রসারী এবং আশা করছি খুব প্রাসঙ্গিক আজকের দিনে। তাই এনাদের এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই এবং এনাদের যে উদ্দেশ্যটা আরও সাফল্য কামনা করি। ভবিষ্যতে ওনারা নাকি 500 গাছ লাগাবেন, এটা অঙ্গীকার করেছেন। যাই হোক, এটা তো আমাদের কালনারও ধরুন ইকোসিস্টেমটাকে অনেকটা বজায় রাখবে। এনাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং কালনা পৌরসভাগতভাবে আমরা সর্বতভাবে ওনাদের পাশে আছি। আমার সাথে একটা এসএইচজি গ্রুপও যোগ করবে বলেছে। যে আমরা খেপে খেপে সমস্ত স্পটে গিয়ে, এরপর জ্ঞানানন্দ মঠ আছে, তারপর 100 শিব মন্দির আছে, তারপরে 3 নম্বর ওয়ার্ডের সমরজিতের যে এলাকাটা গঙ্গার ধারে, ওইখানে আমরা কিছু গাছ বসাবো, বিশেষ করে পলাশ, বকুল এই ধরনের গাছ বসাবো। কিছু ফলসা গাছ, কালোবেরি, কালো জাম, এগুলো আমরা নিয়েছি। তারপরে আমরা কিছু অর্থকরী গাছ বসাবো এই এলাকা জুড়ে। তো আমাদের এটা কর্মসূচিটা চলবে কিছুদিন পর্যন্ত। কালনা থেকে অত্রি চক্রবর্তীর সঙ্গে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।